নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে মিথুন রাশির 2024 জুলাই মাসের মাসিক রাশিফলটি বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের 1 জুন দুপুর 3টা 37 গতে মঙ্গল গ্রহটি মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে নিজ গৃহে অবস্থান করিয়াছেন। সুতরাং মঙ্গল গ্রহটি ধন ধান্যাদি লাভের যোগ পরিলক্ষিত হয়। তবে জুলাই মাসটিতে শুভাশুভ মিশ্র ফলপ্রদায়ক হইতে পারে। যেরূপ রবিদেব 15 মে থেকে 17 আগস্ট পর্যন্ত নানা ঝামেলার সম্মুখীন করাইতে পারেন, স্থান পরিবর্তন করাইতে পারেন, অকারণ মনে ভয় উৎপন্ন হইবার সম্ভাবনা থাকে। দেবগুরু বৃহস্পতি 14 মে 2025 পর্যন্ত শারীরিক ও মানসিক পীড়ার কারক হইতে পারেন। শনিদেব ধন হানির কারক হইতে পারেন। বুধ গ্রহটি ব্যবসায়ীদের পক্ষে লোকসানের সম্মুখীন করাইতে পারেন। কেতু গ্রহটি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাইতে পারেন। তবে আবার 19 মে শুক্র গ্রহটি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে স্বক্ষেত্রে সকাল 8টা 29 গতে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে নিজ গৃহে গোচরে অবস্থান করিয়াছেন। তাছাড়া রবি বুধ ও শুক্র বৃহস্পতির একটা চতুর্সাগর যোগ সৃষ্টি হইয়াছে, অর্থাৎ একটা লক্ষ্মী যোগ বা জ্যোতি যোগ হইয়াছে। সুতরাং এই চতুর্সাগর যোগটিতে এবং মঙ্গল ও রাহু গোচরে শুভভাবে অবস্থান করাতে ধন ধান্যাদি লাভ করাইতে পারেন ও সুখী জীবন লভ্য করাইতে পারেন। শুক্র গ্রহটি প্রতিকূলতা কাটিয়ে উঠতে প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায়, তাহলে আপনার পক্ষে একটা বৃদ্ধদ্বারক মূল ধারণ করা কর্তব্য এবং সম্ভব স্থলে একটা 10-মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। 10-মুখী রুদ্রাক্ষ হল 10 অবতারের প্রতীক। এটি পরিধান করে কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করে এবং পরিবার সুরক্ষিত রাখে, এক প্রকার নিশ্চিত বলা যেতেও পারে। এটিতে নিরাপত্তার অনুভূতি তৈরি করে এবং সমস্যাগুলি থামিয়ে দিতে সাহায্য করে। তাছাড়া যাহারা রাজনৈতিক জীবনে জড়িত থাকেন তাহাদের সম্মান বৃদ্ধি পেতে পারে। এটিতে 9টি গ্রহকে শান্ত করে থাকে। যাই হোক, মিথুন রাশির মাসিক রাশিফলটি আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।